অতিরিক্ত তাপমাত্রায় ভেঙে যাচ্ছে কলা গাছ, ক্ষতির মুখে বাগান মালিকরা। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপমাত্রার কারণে ক্ষতির মুখে দিনাজপুরের কলা চাষিরা। গত 2-1 দিন হঠাৎ বৃষ্টি হলেও উপকার হচ্ছে না কলা গাছের। অতিরিক্ত তাপমাত্রার কারণে কলার গাছের মাথা ভেঙে যাচ্ছে, গাছের সবুজ পাতাগুলি শুকিয়ে যাচ্ছে। এতে করে পরিপক্ক না হতেই কলার গাছ ভেঙে যাওয়াতে ক্ষতির মুখে পড়ছেন কলা চাষিরা। 2 বেলা পানি দিয়েও কোনো সমাধান পাচ্ছেন না তারা। কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে সব ধরনের পরামর্শ। উত্তরের জনপদ দিনাজপুর, এই জেলাতে লিচুর পাশাপাশি দিন দিন বাড়ছে কলা চাষ। গত কয়েকদিনের অতিরিক্ত তাপমাত্রার কারণে কলা গাছের মাথায় পানি কমে যাওয়াতে ভেঙে যাচ্ছে কলা গাছগুলো। এতে করে ক্ষতির মুখে পড়ছেন কলা চাষিরা। দিনে 2 বেলা পানি দিয়েও কোনো ফল পাচ্ছেন না তারা। পরিপক্ক না হতেই গাছ থেকে কলা নামিয়ে বিপাকে পড়তে হচ্ছে কলা বাগানের মালিকদের। জেলার অধিকাংশ কলা বাগানের একই অবস্থা। সেই সঙ্গে ভেঙে গেছে কলা চাষিদের স্বপ্ন। দিনাজপুর জেলাতে গত 25 দিন 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে। পরিপক্ক কলা না হওয়ার কারণে বাহির থেকে পাইকাররা আসছেন না, ফলে অপরিপক্ক কলা নিয়ে বিপাকে পড়ছেন বাগান মালিকরা। এই জেলাতে চিনিচম্পা, সাগরকলা, অগ্নিশ্বর, কানাইবাসী, অনুপম, সবরি কলা সহ নানা জাতের কলা চাষ হচ্ছে। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কয়েকজন কলা চাষি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আগে চাষিরা বিঘা প্রতি 50,000 টাকা কলা বিক্রি করলেও বর্তমানে 20 থেকে 25,000 টাকার কলা বিক্রি করতে পারছেন। দিনে 2 বেলা পানি দিয়েও কোনো কাজ হচ্ছে না। আগের থেকে পাইকারও কমে গেছে। আমরা খুবই বিপাকে রয়েছি। বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস রিপোর্টার বাংলা টিভিকে বলেন, দিনাজপুর জেলাতে দিন দিন বাড়ছে কলা চাষ। এই জেলাতে 1,100 হেক্টর জমিতে কলা চাষ করা হচ্ছে। আগামীতে আরও কলা চাষ বৃদ্ধি হবে বলে মনে করছেন কৃষি বিভাগ। অতিরিক্ত তাপমাত্রার কারণে কলা গাছের ক্ষতি হচ্ছে। কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে নানা পরামর্শ।